টাকা মানি ব্যাগ চলে গেল। চোর 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 আমার টাকা। স্যার এই মেয়েটা আমার মানি ব্যাগ চুরি করে পালাচ্ছিল। ওর হাতে আমার মানি ব্যাগ। এই মেয়ে পকেট মেরে কথা বলাচ্ছো? কনস্টেবল ওকে থানায় নিয়ে চলো। না বাবু, আমাকে থানায় নিয়ে যাবেন না। দিনের উপরে চুরি করা হচ্ছে আর তোমাকে থানায় নিয়ে যাবে না? না বাবু, আমি চোর নই, আমাকে ছেড়ে দিন। না স্যার, ওকে তো একটু বিশ্বাস করবেন না। একেবারে জালিয়াতি মাল। ওর কাজই হলো প্রত্যেকটা মানুষের পকেট মারা। এই মানি ব্যাগ দে। স্যার আমার মানি ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি গিয়ে মানি ব্যাগ নিয়ে আসবেন। স্যার, আমাকে ছেড়ে দিন না। চুপ কর, এত পুলিশ কেন? স্যার, ছেড়ে দিন। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। কিন্তু হাতে বেঁধে পড়লাম রে। সকাল থেকে কই মাথা খারাপ করে দিল। স্যার এখানে ছেড়ে দেন। ছেড়ে তো দেবই, আগে ওকে ভালো করে সাইজ করি। এমন মার দেব না সারা জীবনের জন্য পকেট মার ভুলে যাবে। স্যার একটু আমাকে সাহায্য করো না, দয়া করে তোমরা একটু আমাকে সাহায্য করো। তোমরা দাঁড়াও, একটু আমাকে সাহায্য করো না। এই সালমা, ওদের স্ন্যাক্স করছে। ও দেখি। চল তাড়াতাড়ি চল। অনেক কথা, অনেক কষ্টে আমি খালাম্মাকে ওখান থেকে নিয়ে এসেছি। যদি না আনতাম তাহলে খালাম্মা হয়তো মারা যেত। আপনাদেরকে কোথাও যেতে হবে না, এটা একটা বৃদ্ধাশ্রম। আপনারা এখানেই থাকবেন। আর সোহেল, এই আশ্রমটা তুমি একটু দেখাশোনা করবে। সেই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু। কাল রাত্রে যদি তুমি আসতে তাহলে খালাম্মা হয়তো মরতো না। তুই চুপ কর সোহেল, চুপ কর। না স্যার, আপনি দুঃখ করবেন না। মা তো সারা জীবন কারোর বেঁচে থাকে না। আপনি পারবেন আমার এই গরিবের আশ্রমে থাকতে। একটা ভাই বোনের মতো সম্পর্ককে আমি দু চোখে দেখছিলাম। আজ আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এখানে কেনে শিকার লাগিনি? তোর জন্য আমার বাপ বিনা চিকিৎসায় মারা গেছে। তুই এখান থেকে বেরিয়ে যা।